চোর নিশুর অবশেষে সুযোগ হলো শাকিব খানের কাছাকাছি আসার। শাকিব খানের হাতে পায়ে ধরে, শাকিব খানের পা জাপটে ধরে একটা চান্স পেল শাকিব খানের সিনেমাতে একেবারে শেষে। সবাই মিলে শাকিব খানের পায়ে ধরেছে যেন আফরান নিশুকে ক্ষমা করে দেয়, আফরান নিশুকে ক্ষমা করে যেন শাকিব খানের কাছাকাছি আসার সুযোগ দেয়। শাকিব খানের সাথে যে বেদবি করেছিল আফরান নিশু, এটা সাকিবিয়ানরা তো বলতে পারেই নাই, শাকিব খানও বলতে পারে নাই। যখন খবর আসলো শাকিব খানের সিনেমায় ওইসব সো কল্ড অভিনেতা অভিনয় করতে চায়, এটা শুনে কিন্তু সব সাকিবিয়ান খেপে গেছে। আর শাকিব খান কিন্তু তার সাকিবিয়ানদেরকে অনেক ভালোবাসে, অনেক গুরুত্ব দেয়। যখন সে দেখলো কোনো সাকিব ভক্ত চাইতাছে না আফরান নিশু আমার সিনেমাতে থাকুক, তখন কিন্তু শাকিব খান সিনেমার শুটিং আটকে দিয়েছে। শাকিব খান সিনেমা করতে চায় নাই। তারপরে আজকে রায়হান রাফি, শাহরিয়ার শাকিল, আফরান নিশু তিনজনে যাইয়া শাকিব খানের পায়ে ধরছে যেন আফরান নিশুকে একটা সুযোগ দেওয়া হয়। শাকিব খান ভালো মানুষ, এইভাবে বলাতে না করতে পারেনি। ইন্ডাস্ট্রির স্বার্থে এবারের মতো মাফ করে দিয়া অনুমতি দিল আফরান নিশুকে শাকিব খানের সিনেমার একেবারে শেষের দিকে ছোট্ট একটা চুরি করার মতো ক্যারেক্টারে অভিনয় করার। আফরান নিশু তো চোর, শাকিব খানের সিনেমাতে চুরি করে অভিনয় করতে চায়, শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করতে চায়, সেটাও শাকিব খানকে না জানিয়ে। তার রায়হান রাফি পরিচালক মনে হয় মার পেটের আপন ভাই, রায়হান রাফির সাথে ভালো সম্পর্ক রেখে শাকিব খানকে না জানিয়ে চুরি করে শাকিব খানের সিনেমাতে থাকতে চায়। এমন নায়ক কিভাবে নায়ক হবে, এমন ছেলে কিভাবে সুপারস্টার হবে, যে কিনা চুরি করে সুপারস্টারকে না জানিয়ে, বর্তমান মেগাস্টারকে না জানিয়ে তার ছবিতে চুরি করে অ্যাক্টিং করতে চায়। এইসব মেন্টালিটির অভিনেতা কিভাবে বড় নায়ক হবে? এখনো সময় আছে, আফরান নিশু সাহেব নিজের যোগ্যতায় করেন, অন্যের সিনেমাতে চুরি করে ঢুকতে যায়েন না। আর লাইভে এসে শাকিব খানের কাছে ক্ষমা চান, তা না হলে কিন্তু সিনেমার ক্যারিয়ার বেশি লম্বা হবে না। কোনো অজানা কারণে সিনেমার ক্যারিয়ার আপনার ধ্বংস হয়ে যাবে। এখনো সময় আছে, সময় গেলে কিন্তু আর কাজ হবে না। লাইভে এসে ক্ষমা চান শাকিব খানের কাছে, তাহলে হয়তো বা কিছু একটা হতে পারে। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।